আজকে আমি ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করব। ইলিশ মাছ তো আমরা অনেকে অনেক রকমভাবেই খেয়ে থাকি। আজকের রেসিপিটা খুবই ইউনিক একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো আজকে হলো লাউ পাতা দিয়ে ইলিশ মাছ বানাবো, সেটাই সবার সাথে শেয়ার করব। তার জন্য এখানে আমি কিছু লাউ পাতা কেটে নিচ্ছি। ইলিশ মাছ এলে এক একজনের বাড়িতে এক এক রকমের স্পেশালিস্ট রান্না হয়। অনেকে সরষে ইলিশ পছন্দ করে, কেউ বা ভাপা ইলিশ। তো আমাদের বাড়িতে ইলিশ মাছ এলে এই লাউ পাতা দিয়ে ইলিশ মাছটা খুবই পছন্দ করে। তার জন্য ইলিশ মাছ এলেই প্রথমেই এই লাউ পাতা দিয়ে ইলিশ মাছটা আমাদের বানাতেই হয়। এই রেসিপিটা বানাতে খুবই অল্প উপকরণ লাগে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এখানে আমি লবণ হলুদটা ভালো করে একটু মাখিয়ে নেব। লবণ হলুদটা মাখানো হয়ে গেছে আর এদিকে আমি কিছুটা জিরে নিয়েছি, গোটা জিরে আমি বেটে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে এলে দিয়ে দিলাম সরষের তেল। আর ইলিশ মাছের যে কোনো রেসিপি সরষের তেলে বানালেই বেশ ভালো হয়। তো এখানে আমি ফোড়নে কিছুটা কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর স্মেল আসে। ফোড়নটা এবার একটু ভাজা ভাজা করে নেব। আর এক সাইডে আমি দুটো টমেটো ভালো করে কুচি করে রেখেছিলাম, ওটা এবার দিয়ে দেব। এই রেসিপিটাতে আদা রসুন পেঁয়াজ কিছুই যাবে না, কিন্তু খেতে দুর্দান্ত হয়। আর ইলিশ মাছে যত কম তেল মশলা দিয়ে রান্না করা যায় ততই খেতে ভালো হয়। এখানে আমি টমেটোটা একটু নাড়াচাড়া করে নিলাম আর একটু সফট হওয়ার জন্য ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এখন ঢাকনা খুলে আর একবার আমি নেড়ে দিচ্ছি। আর একদিকে আমি গোটা জিরে বেটে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দেব। আর তরকারিতে বাটা জিরে ইউজ করলে খেতে খুব ভালো হয়। এখানে আমি 2.5 চামচ মতো জিরে বাটা দিয়ে দেব। এই রেসিপিটাতে জিরে বাটা একটু বেশি করেই লাগবে। তো দেখুন 2.5 চামচ মতো আমি জিরে বাটা দিয়ে দিলাম। এবার জিরেটা একটু ভালো করে তেলে ভেজে নেব, কেননা জিরেটা আমি কাঁচা জিরে বেটেছিলাম। একটু ভেজে নিলে এর স্মেলটা খুব ভালো হয়। জিরেটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখেই ভাজতে হবে আর অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এদিকে দেখুন জিরেটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আমি এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়োটা দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নেব। মশলাটা ভালো করে কষাতে হবে। যত মশলাটা ভালো করে কষানো যাবে এর টেস্ট ততই বাড়বে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, বেশ অনেকক্ষণ ধরেই মশলাটা কষানো হয়েছে। এবার আমি জল দিয়ে দেব। তো এখানে ঝোলের জন্য আর একটু জল লাগবে, এখানে আমি আর একটু জল অ্যাড করে দিলাম। এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে এলে তারপর মাছটা দেব। তো দেখুন ঝোলটা ফুটে এসেছে, এবার আমি এক এক করে মাছটা দিয়ে দেব। আর এখানে আমি মাছটা ভাজিনি, কাঁচা মাছটাই দিয়েছি। আর এই রেসিপিটাতে কাঁচা মাছটা দিলেই এর টেস্টটা ভালো হয়। আপনারা চাইলে ভেজেও দিতে পারেন, অনেকে কাঁচা মাছ খেতে চায় না, তো ভাজাও দিতে পারেন, কিন্তু কাঁচা মাছ দিলে এর টেস্টটা খুবই ভালো হয়। মাছগুলো দেওয়া হয়ে গেছে। মাছগুলো দেওয়ার পরপরই আমি যে লাউ পাতাগুলো কেটে রেখেছিলাম, এবার আমি লাউ পাতাগুলো পুরো ঢেকে দেব। এক এক করে সব লাউ পাতাগুলো ঠিক এইভাবে করে আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশ অনেক কটাই লাউ পাতা নিয়েছি, কেননা লাউ পাতাগুলো খেতেও খুব ভালো লাগে। লাউ পাতাগুলো ভালো করে বিছিয়ে নিচ্ছি। এখানে আমি লাউ পাতা ইউজ করেছি, আপনারা চাইলে লাউ পাতা বা কুমড়ো পাতা, চাল কুমড়ো পাতা, যে কোনো পাতায় আপনারা দিতে পারেন, খেতে খুব ভালো হয়।
খুবই সিম্পল রেসিপি, ঝটপট হয়েও যায়। তো এখানে আমি শেষে একটা বড় পাতা দিয়ে ভালো করে ঢেকে নিয়েছি। এরপর আমি এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি ওপর দিয়ে। এবার আমি 2 চামচ মতো সর্ষের তেল ওপর দিয়ে দিলাম, এতে করে এর টেস্টটা খুব ভালো হয়। এরপর আমি এবার ঢাকনাটা দিয়ে দিলাম। এখানে আমি ঢাকনা খুলে একবার দেখে নিচ্ছি, তো ভালোভাবে ফুটে এসেছে। এই সময়টায় আমি যে ঝোলগুলো আছে ওগুলো একটু পাতার ওপর দিয়ে দিচ্ছি, এতে করে পাতাটার টেস্টটা খুব ভালো হয়, খেতে দুর্দান্ত লাগে। ভাত দিয়ে মাখিয়ে যখন খাওয়া হয় খুব ভালো লাগে। তো দেখুন ঝোলটা আমি একটু পাতার ওপরে দিয়ে দিলাম। এখানে আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো অপেক্ষা করব। এরপর ঢাকনা খুলে আরেকবার আমি দেখে নিচ্ছি ঝোলটা কতটা শুকিয়ে এসেছে। তো দেখুন ঝোলটা আর একটু শুকাবে, তারপর আমি গ্যাসের ফ্লেম অফ করব। ঢাকা দিয়ে দিলাম। এরপর আমি 2 মিনিট পর আবার ঢাকনাটা খুলে দেখে নিলাম। তো দেখুন ঝোলটা শুকিয়ে শুকিয়ে এসেছে, পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে সার্ভ করে দেখাচ্ছি। আর এই রেসিপিটা বানালে এত সুন্দর একটা স্মেল আসে, তো ঢাকনা খোলার সাথে সাথেই খুব সুন্দর স্মেল পেয়ে গেলাম। এরপর এক এক করে আমি পাতাগুলো সরিয়ে নেব, পাতাগুলো সরিয়ে মাছগুলো বার করে নেব। তো প্রচণ্ড গরম ছিল, আমি খুব সাবধানে এক এক করে পাতাগুলো একটু সরিয়ে নিচ্ছি। ওপর থেকেই আমি একটা পাতা ভালো করে তুলে বিছিয়ে নিয়েছি, মাছটা পাতার ওপরই সার্ভ করব, দেখতেও ভালো লাগে। এখানে আমি মাছগুলো একে একে তুলে নিচ্ছি, আর মাছগুলো তোলার সময় খুব সাবধানে তুলতে হবে, কেননা এটা কাঁচা মাছটা তো খুব নরম হয়, ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এখানে আমি সার্ভ করে নিয়েছি, আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতেও যেমন ভালো আর খেতেও দুর্দান্ত হয়। আর এই লাউ পাতাটা ভাতে মেখে খেতেও খুব ভালো লাগে। আপনারাও একবার বাড়িতে এইভাবে লাউ পাতা দিয়ে ইলিশ মাছ বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে, আর এটা গরম গরম ভাতের সাথে খেতেই ভীষণ ভালো লাগে। এখানে আমি থালা সাজিয়ে নিয়েছি, আর একটা চিংড়ি মাছও নিয়েছি, যেহেতু আমার ছোট ছেলেটা ইলিশ মাছ খেতে চায় না কাঁটার জন্য, তার জন্য চিংড়ি মাছ বানিয়েছি। আর এই লাউ পাতা দিয়ে ইলিশ মাছের যে গ্রেভিটা, এটা মাখিয়ে খেতে দারুণ লাগে। আপনারাও একবার বানিয়ে দেখতে পারেন। আমরা বাঙালিরা ইলিশ মাছ নিয়ে এলেই নিত্য নতুন রেসিপি ট্রাই করতে থাকি। তো লাউ পাতা দিয়ে এই রেসিপিটাও একবার আপনারা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে বাই বাই।